আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশির সেই সব জাতক জাতিকা যারা বর্তমানে রিটায়ারমেন্ট লাইফ লিড করছেন, অর্থাৎ আমার সেই সমস্ত বাবা মা যারা বর্তমানে রিটায়ারমেন্ট লাইফ লিড করছে, কর্ম থেকে রিটায়ার করে পেনশন ভোগী বা ব্যবসা বা প্রফেশন থেকে রিটায়ার নিয়ে বা অবসর নিয়ে বর্তমানে ব্যাংকে কিছু টাকা গচ্ছিত রেখে সেই টাকায় তাদের জীবন নির্বাহ হচ্ছে, সেই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে আজকের আমার রাশিফল অর্থাৎ 2024 সাল তাদের কেমন যাবে সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব। তারা এমনিতেই অরিট থাকে, বয়স বেড়েছে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, লাইফ পার্টনার এর কেমন থাকবে, সন্তান সন্ততি কেমন থাকবে, সন্তান সন্ততির সঙ্গে রিলেশন কেমন থাকবে, হসপিটালে আবার অ্যাডমিট হতে হবে কিনা, হয়তো অনেকে 2023 সালে শারীরিক বিষয়ে হসপিটাল যেতে হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অরিট থাকে। তো আমি সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই আলোচনার প্রথমেই যে সাধারণভাবে যে কোনো ধরনের বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে সাধারণত 4টি গ্রহের ওপর দৃষ্টি দিতে হয়। তা হলো বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ বৃহস্পতি একটা ঘরে টানা 1 বছর থাকে, শনি টানা 2.5 বছর থাকে একটি ঘরে, রাহু ও কেতু যথাক্রমে 1.5 বছর করে থাকে একটি ঘরে। বছরের প্রথম অর্থাৎ 1 জানুয়ারি কী ধরনের গ্রহ সন্নিবেশ রয়েছে তা আমরা দেখে নেব। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। 31শে ডিসেম্বর 2023 বৃহস্পতি বক্রী থেকে মার্গী হয়েছে। এটা অত্যন্ত শুভ যোগ যে বছরের প্রথম দিনেই বৃহস্পতি মার্গী অবস্থায় ন্যাটাল চার্টের ফার্স্ট হাউসে অবস্থান করছে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে মার্গী অবস্থায়, রাহু ও কেতু যথাক্রমে মীন এবং কন্যা রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি 1 মে যাবে মেষ থেকে বৃষে এবং 9 অক্টোবর বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবে। শনি 30শে জুন পর্যন্ত মার্গী থাকবে, 30শে জুন বক্রী হবে এবং 16ই নভেম্বর আবার মার্গী হবে কুম্ভ রাশিতে। তো আমরা চলে আসি যে তুলা লগ্ন বা তুলা রাশির সেই সমস্ত বরিষ্ঠ যারা রয়েছেন অর্থাৎ সিনিয়র সিটিজেন, আমাদের সেই সব বাবা মায়েদের রাশিফল বা লগ্নফল কেমন যাবে। অর্থাৎ যাদের তুলা লগ্ন তারাও কিন্তু এই রাশিফল দেখবে, যারা তুলা রাশি তারাও কিন্তু এই রাশিফল দেখবে। তো তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলি, শারীরিক বিষয়ে কোনো চিন্তা থাকছে না বিশেষত প্রথম 4 মাস, কারণ বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে তুলা রাশির ওপর বা তুলা লগ্নের ওপর। কাজে শারীরিক মানসিক বিষয়ে প্রচণ্ড মনোবল থাকবে এবং শরীর ভালো থাকবে, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা করার জায়গা নেই, শরীর কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এমনকি যখন মেষ থেকে তুলায় যাবে, মেষ থেকে বৃষ রাশিতে যাবে, তখনও কিন্তু শরীর খুব একটা খারাপের জায়গা হচ্ছে না। তাছাড়া আরেকটা প্লাস পয়েন্ট, তুলা লগ্ন তুলা রাশির রাজযোগকারক গ্রহ শনি, সে কিন্তু সক্ষেত্রস্থ হয়ে পঞ্চমে অবস্থান করছে। কাজেই সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে খুব একটা দুশ্চিন্তার জায়গা থাকবে না। তবে নিজের ক্ষেত্রে একটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। কোনো যেন স্লিপ অফ দ্য টাং হবেন না, সন্তান সন্ততিতে কিছুতেই কোনো বাজে কথা মুখ থেকে বের করবেন না, কোনো বিষয়ে নেগেটিভ কথা বলবেন না, অলওয়েজ পজিটিভ কথা বলার চেষ্টা করবেন, দেখবেন বছর ভালো কাটবে। কিন্তু 1 মে থেকে ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি কিছু ধন বৃদ্ধির জায়গা। সাধারণত এখন তো বলবে আমি তো এখন চাকরি করি না বা আমি তো এখন ব্যবসার মধ্যে নেই বা প্রফেশনের মধ্যে নেই, তবু বলি হয়তো দেখা যাবে যে কোনো কারণে পেনশন বৃদ্ধি হয়েছে বা ব্যাংকে সঞ্চিত অর্থের উপর কোনো সুদ বৃদ্ধি হয়েছে অল্প হলেও। তো এই সব করে মোটামুটি ধনস্থান ভালো যাবে। বা এমন হতে পারে যে 2023-এ যে মেডিকেল এক্সপেন্সেস হয়েছে সেই এক্সপেন্সেসটা এবছর হলো না, কাজেই আমার ব্যাংকের টাকা কিন্তু খানিকটা রয়ে গেল বা পেনশনের টাকা খানিকটা রয়ে গেল, সেটা সেভিংস পারপাসে দেখা গেল। তো মোটের ওপর ভালোই বলা যায় শরীর, মন এবং ধনস্থান। এরপর সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক, বললামই যে সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক বর্তমান বছরে ভালো থাকবে। তবে কোনো একটু চিড়চিড়ে হয়ে কিছু বলে ফেললাম, সেই সব ঘটনাগুলো থেকে নিজেদের একটু সংযত রাখতে হবে, তাহলে মোটামুটি সন্তান সন্ততিও ভালো থাকবে, সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তারা অবশ্যই দেখভাল করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয় বলতে হয় যে সপ্তমে বৃহস্পতির অবস্থান, একবারে সুন্দর শরীর স্বাস্থ্য থাকবে লাইফ পার্টনারের
ক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিছু সমস্যা দেখা যাচ্ছে না। শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে, কোনো বড় মেডিকেল এক্সপেন্সেসেরও জায়গা থাকছে না। আর আরেকটা শেষ বিষয়ে আসি, যে ঘোরাঘুরি করার কিন্তু একটা জায়গা তৈরি হবে বিভিন্ন জায়গায়, বছরে বেশ কয়েকবার, মিনিমাম তো 2বার বটে কোথাও ট্রাভেল করার জায়গা রয়েছে, ঘুরতে যাওয়া। এমন সেটা হতে পারে যে কোনো কারোর বাড়ি বেড়াতে যাওয়া, সেটা সন্তান কোথাও এক জায়গায় রয়েছে, হয়তো রয়েছেন আপনি কলকাতায়, তাতে আপনি বেড়াতে গেলেন ব্যাঙ্গালোর বা আরও কোথাও, মানে হতে পারে সেগুলো একটা মনোরম জায়গায় বেড়াতে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা জায়গা রয়েছে। তো মোটের ওপর তুলা লগ্ন, তুলা রাশি যারা সেই সমস্ত বাবা মা রয়েছে যারা বর্তমানে রিটায়ারমেন্ট লাইফ লিড করছেন, তাদের কিন্তু বর্তমান অর্থাৎ 2024 সালটি মোটের ওপর একটা ভালো যাবে, খুব একটা খারাপ যাওয়ার কিন্তু বিষয় দেখছি না। তবে যাদের কিছু শারীরিক নিয়মিত অসুস্থতা রয়েছে তাদের একটু সাবধানে থাকতে হবে, নিয়মিত ডক্টর কনসাল্ট করতে হবে এবং মেডিসিনটা কিন্তু টাইমে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সঙ্গে জুড়ে থাকবে।